আগামীকাল 29শে পৌষ অর্থাৎ পৌষ সংক্রান্তি। সাধারণত প্রতি বছরের 14ই জানুয়ারি অথবা 15ই জানুয়ারি এই দিনে পৌষ সংক্রান্তির দিন পড়ে। এবছর 14ই জানুয়ারি পড়েছে 29শে পৌষ অর্থাৎ পৌষ সংক্রান্তি। এই পূর্ণ দিনেই গঙ্গাসাগরে প্রতি বছর পুণ্য স্নান হয় এবং প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভের মহাস্নানের যোগ পড়ে। প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে। এবছর 144 বছর পরের যে মহাকুম্ভের যোগ, সেই যোগ পড়েছে, তাই এটি পূর্ণ কুম্ভ নয়, মহাকুম্ভ। এবং আশা করা হচ্ছে যে এখানে প্রায় 10 কোটির উপর মানুষ একসাথে স্নান করবেন এবং সমস্ত কুম্ভ মেলায়, মানে যেটি 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, প্রায় 40 কোটির মতন জনসমাগম হবে। বিগত 144 বছরের প্রতীক্ষার ফল আজকের এই মহাকুম্ভ, তাই এই মহাকুম্ভ নিয়ে উত্তেজনা সবার তুঙ্গে। চলুন জেনে নেওয়া যাক এই মহাকুম্ভ তথা পৌষ সংক্রান্তির বিশেষত। প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হবে সেই দিনকে সংক্রান্তি বলা হয়। সংক্রান্তি কথার অর্থ সঞ্চার বা গমন করা। সূর্যাদির এক রাশি হতে অন্য রাশিতে গমন করাকেও সংক্রান্তি বলা হয়। সংযুক্ত ক্রান্তি অর্থাৎ সং মানে সাজা, ক্রান্তি মানে সংক্রমণ বা গমন করাকে বোঝায়, অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র গমন করা বা সঞ্চার হওয়াকে বোঝায়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস উত্তরায়ণকাল এবং শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 6 মাস দক্ষিণায়নকাল। পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। শাস্ত্রমতে মানুষের 1 বছর দেবতাদের একটি দিন রাতের সমান, অর্থাৎ মানুষের উত্তরায়ণের 6 মাস দেবতাদের একটি দিন এবং মানুষের দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত। রাত্রে মানুষ যেমন দরজা, জানলা, প্রধান ফটক বন্ধ করে ঘুমিয়ে পড়েন, তেমনি দেবতাগণও রাত্রে অর্থাৎ দক্ষিণায়নে সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এই সময় বাহির থেকে প্রবেশ করার সুযোগ নেই, অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে। আবার দেবতাগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী সূর্য উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয় দেবতাগণের দিবাকাল। উক্ত সময়ে স্বর্গবাসী বা দেবলোকের সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবৎ সেবামূলক ক্রিয়াদি শুরু হতে থাকে। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, নামযজ্ঞ, গীতাপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন। অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনুর থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছা মৃত্যু বরণ করতে পারবেন। যদিও এটা অভিশাপ নাকি বরদান সেটা প্রশ্নাতীত। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর, মহাপ্রজ্ঞ, সর্বত্যাগী, জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য পৌষ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের 4 জন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন। উভয় পক্ষের 18 দিনের যুদ্ধের 10ম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে পড়ে যান, কিন্তু তিনি মাটি স্পর্শ না করে 58 দিন তীক্ষ্ণ শরশয্যায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগ বলে দেহত্যাগ করেন। গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপে। এটা মূলত পিতামহ ভীষ্মদেবের চিতার স্বরূপ। পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে, যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলে। শাস্ত্রমতে ভীষ্মদেব মৃত্যুর পরে ভাগবত ধামে যাননি। তিনি ছিলেন দৌ মতান্তরের দূর নামে অষ্টবসু, যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসেবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবালোকে যাবার কথা, কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি, সেই সময় সেখানকার সবকিছুই বন্ধ থাকে। ভীষ্মদেব যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তাকে তাঁর লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত ছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রয়াণ করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে, এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীরত্যাগ না করে উত্তরায়ণে শরীরত্যাগ করেছিলেন। দীর্ঘ 58 দিন শরশয্যায় অবস্থানের পর পৌষ সংক্রান্তির নিশান্তে পিতামহ ভীষ্মদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন। 5000 বছরেরও আগে থাকতে
আমরা প্রতি বছর পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণে প্রাতঃকালে খড়কুটো জড়ো করে পিতামহ বিশ্বদেবের প্রতীকী শবদাহ করে থাকি। অনেকেই এই শবদাহকে বুড়ির ঘর বা মেড়ামেড়ির ঘর জ্বালানো বলে থাকেন। অন্যদিকে এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতঃকালে দেবলোকের সকল দেবতাগণ ও স্বর্গবাসী পূর্বপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, শঙ্খধ্বনি, উলুধ্বনি, গ্রামে নগরে সংকীর্তন, গীতাপাঠ ইত্যাদি মঙ্গলজনক কাজ করে থাকেন। প্রতি বছরই আমরা শাস্ত্রসম্মতভাবে ভাব গাম্ভীর্যের সঙ্গে এই অনুষ্ঠান পালন করার আশা ব্যক্ত করি। সবাইকে মহাসংক্রান্তির প্রণাম, প্রীতি, শুভেচ্ছা। আশা করি যারা আজকের দিনে মহাকুম্ভে বা গঙ্গাসাগরে গেছেন তাদের পুণ্য স্নান খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং আমাদের মতন যারা বাড়িতে থেকেই পৌষ সংক্রান্তিকে উদযাপন করবেন তাদেরও যেন খুব সুন্দরভাবে এই দিনটি সফলভাবে যাপন হয়। আজকের মতন এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে আমার এই জাতীয় ভিডিও তোমাদের কেমন লাগছে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব, রিলেটিভসদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলে ডেলি লাইফের সাথে সাথে এরকম বিভিন্ন শিক্ষামূলক ভিডিও থাকে যা আশা করি তোমাদেরকে উদ্বুদ্ধ করবে। ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আজকের এই পুণ্য দিনে যাবার আগে আরও একবার বলবো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা যায়। আজকের মতন এই পর্যন্তই। আসি তাহলে, দেখা হবে খুব শিগগিরই।